গুড ইভিনিং, আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপি শান্তনু ভৌমিক। আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন দুটো হাঁটু, আর এখানে দেখতেই পাচ্ছেন ইনসিশন লাইন অর্থাৎ সেলাই করা দেখা যাচ্ছে। এনার দুটো হাঁটুতেই দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে দুটো হাঁটুই উনি প্রতিস্থাপন করেছেন, অর্থাৎ আমরা মেডিকেলে যাকে বলি টোটাল নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করেছেন। রিপ্লেসমেন্ট তো হয়ে গেছে এবং হাঁটু ভালো আছে, কিন্তু ওনার এই পায়ে একটা প্রবলেম দেখা দিচ্ছিল বহু দিন ধরে, আফটার টিকেয়ার মানে হাঁটু প্রতিস্থাপনের পর থেকে। কি প্রবলেম দেখা যাচ্ছিল ওনার মুখ থেকে আমি শুনে নেব একটু। আপনি বলুন তো কি হয়েছিল আপনার? আমার মোটামুটি 4-5 মাস ভালোই ছিল। 5 মাস পরে একটা খেঁচুনি এলো। খেঁচুনি আসার থেকে ব্যথা শুরু হলো। সেই ব্যথাটা আস্তে আস্তে আজ দীর্ঘ 2.5 মাস ধরে চলতেছে। তো এখন মোটামুটি অনেকটা সুবিধা। হ্যাঁ, দিয়ে আমার কাছে ফিজিওথেরাপি ওখানে প্রথমে হয়েছিল অন্য এক জায়গায়, তারপরে আমার কাছে আসে। এই দীর্ঘ 2.5-3 মাস ব্যথার পরে আমি ওনাকে বললাম এটি আমার ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার কারণ ওনার কোয়াড্রিসেপস মাসলস পাওয়ার, ওর স্ট্রেংথ এইটার ভালো ছিল না। আর টিএফএল টেন্সার ফ্যাসালাটা যেটা ছিল একটু টাইটিং ছিল। এইটি আমার ডায়াগনোসিস ছিল। তারা ওনাকে বলা সত্ত্বেও, যাই হোক, উনি আমার কথায় বিশ্বাস না করে আবার যেখানে টিকেআর করেছেন অর্থাৎ হাঁটু প্রতিস্থাপন করেছেন সেইখানে আবার উনি গেছিলেন। ঠিক একই কথা বলেছে, এটা ব্যায়াম করলেই ঠিক। উনি আবার আমার কাছে আসেন। তারপর আফটার 15টা সিটিং দেওয়ার পর আমরা এই রেজাল্ট পাই। 100-র মধ্যে 95% ওনাকে আমরা ভালো করে দিতে পেরেছি। তা যাই হোক, এইটা একটা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর ওনাকে আমি আরেকবার বলবো যে এরপর থেকে ফিজিওথেরাপি যেখানেই করুন না কেন, ফিজিওথেরাপিস্ট অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। এইটা আপনার মনে থাকবে তো? ব্যাস, থ্যাংক ইউ, ধন্যবাদ।